হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজ সকালে উঠে দেখি আমাদের এখানে বইছে দমকা হাওয়া। অ্যান্ড দেখে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ এভাবে প্রাকৃতিক হাওয়া খেতে আমার খুব ভালো লাগে। তাই আম্মু তাড়াতাড়ি করে চুলায় রান্না বসিয়ে দিয়েছে। তো প্রথমেই আম্মু একটি কড়াইয়ে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল। আর তেল গরম হতেই আম্মু মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কী রান্নার রেসিপি। আজকে হচ্ছে মাছ আলু আর সিসিন্দার রেসিপি। তো প্রথমে আম্মু এখানে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিল। তারপর তেল গরম হওয়ার পর তেলগুলোকে এখানে দিয়ে দিচ্ছে। অ্যান্ড যেহেতু মাছ আস্তে আছে, তারপর খুব আস্তে আস্তে ভাজতে হবে, কারণ মাছ হয়তো বা একটু ভাজি করতে টাইম লাগে। তো মাছ ভাজি হতেই আম্মু সিসিনটাকে কেটে নিচ্ছে। এভাবে সিসিনটা কাটতে আমার খুব পছন্দ, কারণ এই যে মাঝখানে কি বিচি না কিছু একটা হবে ওইগুলোকে ফেলে দেয়, আমার খুব দেখতে সুন্দর লাগে। তো তারপর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আম্মু একটি প্লেটে এগুলোকে তুলে নিচ্ছে। দেখে পাচ্ছ মাছগুলোর শেপ কত সুন্দর, একদম লাভ লাভ শেপের। আর এগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে বলে দেখতে খুব সুন্দর লাগছে। তো তারপর তেলগুলোতে আম্মু দিয়ে দিল পেঁয়াজ, মরিচ, রসুন কুচি, অ্যান্ড এগুলোকে ভালোভাবে ভেজে নিবে। তো তার ফাঁকে আম্মু একটি বাটিতে আলু, আলুগুলোকে ধুয়ে নিচ্ছে। অ্যান্ড আলুগুলোকে চামড়া সরিয়ে ভালোভাবে কেটে নিল পিস পিস করে। অ্যান্ড এখানে পেঁয়াজগুলোতে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এবং দিয়ে দিবে সামান্য পানি। দিয়ে এই সামান্য পানি দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিবে। মশলাটার সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে দেবে। তো একটু পর দেখতে পাচ্ছে ভিউয়ার্স, এটার কালার কত সুন্দর এসেছে। তারপর আম্মু আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। তো আলুগুলোর কালারও কিন্তু খুব সুন্দর এসেছে। তারপর এখানে দিয়ে দিবে কেটে রাখে সিসিন্দাগুলো আলু এবং মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দিল পানি দেওয়ার পর এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছে। একে একে সবগুলো মাছকে আম্মু দিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছ মাছের তরকারির এই অবস্থা, মানে কত সুন্দর একটা কালার এসেছে, আমাদের দেখতে খুব সুন্দর লাগতেছিল। অ্যান্ড এটা ধোঁয়াটাও। তারপর দিয়ে দিল টমেটো, কেটে রাখা টমেটো। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিল, এবং ঢাকনা তুলেই তৈরি হয়ে গিয়েছে আমাদের মাছ আলু এবং সুসুন্দর তরকারি। ভিউয়ার্স, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমরা প্লিজ এই রান্নাটি বাসায় ট্রাই করবে। দাঁড়াও যেও না। এই যে দেখতে পাচ্ছ রান্না শেষ আর বৃষ্টি হচ্ছে। তো আমি বৃষ্টি দেখি আর তোমরা ভিডিওটি লাইক করো। বাই।